নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, কোন অভিশাপের কারণে মহিলাদের মাসিক যন্ত্রণা সহ্য করতে হয়? মাসিক চলাকালীন মহিলারা কোন কাজ করলে তাদের পাপ হয় এবং তাদের স্বামীর আয়ু কমে যায়? মাসিক অবস্থায় যদি কোনো পুরুষ মহিলাকে স্পর্শ করে তাহলে কি হয়? এই সমস্ত প্রশ্নগুলো করেছিলেন মাতা লক্ষ্মী দেবী ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে এমনই একটি সুন্দর কাহিনী আপনাদের বলতে চলেছি, যা প্রত্যেক মহিলা অর্থাৎ মা বোনেদের শোনা উচিত, সেই সঙ্গে সঙ্গে বাড়ির পুরুষদেরও শোনা উচিত, কারণ এই নিয়মগুলো আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ। চলুন বন্ধুরা, সেই কাহিনীটি শুরু করা যাক। একবার মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু ক্ষীরসাগরে শীষনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আজ আমার মনে একটা সন্দেহ জাগছে, একমাত্র আপনিই আমার সন্দেহের সমাধান করতে পারেন। তখন ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে প্রিয়, আপনি নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন, আপনি কি জানতে চান? আমি অবশ্যই আপনার সব প্রশ্নের উত্তর দেব। মাতা লক্ষ্মী বললেন, হে প্রভু, আমার প্রথম প্রশ্ন হলো, কোন অভিশাপের কারণে মহিলাদের মাসিক যন্ত্রণা সহ্য করতে হয়? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মাসিক চলাকালীন মহিলারা কোন কাজ করলে তাদের পাপ হয় এবং তাদের স্বামীর আয়ু কমে যায়? আমার তৃতীয় প্রশ্ন হলো, মাসিক অবস্থায় যদি কোনো পুরুষ মহিলাকে স্পর্শ করে তাহলে কি হয়? ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, আজ আপনি মানব জাতির কল্যাণের জন্য খুব ভালো প্রশ্ন করেছেন। আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। আমি আপনাকে একটা গল্প বলবো, দেব শর্মার গল্প। এটি অনেক প্রাচীনকালের একটি গল্প। এই গল্পটির মাধ্যমেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে, সেই জন্য এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন যে এই গল্পটি মনোযোগ সহকারে শুনে আমি তার 21টি পাপ ক্ষমা করি। দেবী লক্ষ্মী বললেন, হে প্রভু, কে ছিলেন এই দেবশর্মা? তার আচার আচরণ কেমন ছিল? আমি অবশ্যই এই গল্প শুনতে চাই প্রভু, দয়া করে আমাকে এই গল্পটি বলুন, আমি মনোযোগ সহকারেই শুনব। তখন ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে দেবী লক্ষ্মী, এটা বিগত সময়ের ব্যাপার। মধ্যদেশে এক খুব সুন্দর শহর ছিল। সেই শহরে দেবশর্মা নামে এক ব্রাহ্মণ থাকতেন। দেবশর্মার সমস্ত ধর্মগ্রন্থ ও বেদের জ্ঞান ছিল। তিনি অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী এবং ধর্মীয় কাজে সর্বদা প্রস্তুত থাকতেন। সে প্রতিদিন যজ্ঞ, দান, ধর্ম ও পূজা করতেন। তাই সকল শ্রেণীর মানুষ তাকে অগাধ শ্রদ্ধা করতেন। সেই ব্রাহ্মণের পশু, পুত্র, আত্মীয় ও সম্পদের কোনো অভাব ছিল না। দেবশর্মা স্ত্রীর নাম ছিল ভাগনা। তিনিও খুব চরিত্রবান, পুণ্যবান ও পবিত্রতা নারী ছিলেন। একদিন দেবশর্মা তার বাড়িতে সত্যনারায়ণের পূজার আয়োজন করেন এবং সমস্ত ব্রাহ্মণদের আমন্ত্রণ জানান। এছাড়াও নগরে বসবাসকারী সকলকে পূজা ও খাবারের জন্য নিমন্ত্রণ করলেন। পূজার দিন সমস্ত ব্রাহ্মণরা তার বাড়িতে আসেন। দেবশর্মা সমস্ত ব্রাহ্মণদের যথাযথ সম্মান করেন। তারপর তিনি সমস্ত ব্রাহ্মণদের ডেকে সুন্দর আসনে বসিয়ে খাবার পরিবেশন করলেন। ব্রাহ্মণদের খাওয়ানোর পর তিনি ভগবানকে স্মরণ করে বস্ত্র
ইত্যাদি দান করে সবাইকে বিদায় দিলেন। সেই সকল ব্রাহ্মণ দেবশর্মাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন। এরপর তিনি তার পরিবার, আত্মীয় স্বজন, নগরবাসী এবং অনেক দরিদ্র ও ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ান। এইভাবে সবাইকে খাওয়ানো ও পূজা শেষ করে ব্রাহ্মণ যখন তার বাড়ির দরজার সামনে দাঁড়ালেন, তখন তিনি দেখলেন তার বাড়ির সামনে একটি কুকুর ও একটি ষাঁড় কথা বলছে। সেই ব্রাহ্মণ কুকুর ও ষাঁড়ের সমস্ত কথা শুনে খুব অবাক হলেন এবং বুঝতে পারলেন সেই কুকুর ও ষাঁড় ছিল তার পূর্বজন্মের পিতামাতা, যারা পূর্বজন্মের পাপের কারণে এই জন্মে কুকুর ও ষাঁড় হয়েছেন। তখন সেই ব্রাহ্মণ মনে মনে ভাবতে লাগলেন, আমার বাবা মা আমার বাড়িতে পশু হয়ে এসেছেন, এদের পরিত্রাণের জন্য আমার কি করা উচিত? এইভাবে চিন্তা করে ব্রাহ্মণ সারা রাত ঘুমোতে পারলেন না এবং সারা রাত বাবা মায়ের কথা ভাবতে লাগলেন। তিনি ভাবলেন, একমাত্র ঋষি বশিষ্ঠই আমার পিতামাতার মুক্তির সমাধান করতে পারেন। তাই সকালে দেবশর্মা স্নান সেরে ঋষি বশিষ্ঠর আশ্রমে পৌঁছালেন। আশ্রমে আসার সাথে সাথে ঋষি বশিষ্ঠ দেবশর্মাকে স্বাগত জানালেন এবং বলতে লাগলেন, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আজ আমাদের আশ্রমে কেন এসেছেন? আপনি যে অসুখী তা আপনার চেহারায় দৃশ্যমান। আপনার দুঃখের কারণ বলুন। দেবশর্মা বললেন, হে মুনিবর, আপনার দর্শনের কারণে আজ আমার জন্ম সার্থক হয়েছে। আজ আমি আপনার কাছে একটি সংশয় নিয়ে এসেছি। একমাত্র আপনিই পারেন আমাকে এই সংশয় থেকে বের করে আনতে। আমি অত্যন্ত দুঃখী এবং দুর্বল হয়ে পড়েছি। তখন ঋষি বশিষ্ঠ বললেন, হে ব্রাহ্মণ, দুঃখ করবেন না। আপনার যা সন্দেহ আছে নির্দ্বিধায় আপনি আমাকে জিজ্ঞাসা করুন। আমি অবশ্যই আপনার সন্দেহের সমাধান করব। তখন দেবশর্মা বললেন, হে মুনিবর, গতকাল আমার বাড়িতে সত্যনারায়ণের আরাধনা করেছিলাম এবং অনেক ব্রাহ্মণ ও ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছি। সেই সময় একটা কুকুর আর একটা ষাঁড় আমার দরজায় এসে হাজির। দুজনেই আমার ঘরের সামনে দাঁড়িয়ে গল্প করছিল। প্রথমে কুকুর ষাঁড়টিকে বলতে লাগলো, আজ আমাদের ছেলের বাড়িতে ব্রাহ্মণদের খাবারের জন্য রাখা দুধের পাত্রে একটি সাপ তার বিষ ঢেলে দিয়েছিল, যা দেখে আমি খুব চিন্তিত বোধ করছিলাম। কারণ সেই দুধ থেকে খাবার তৈরি হতো এবং সেই খাবার সবাই খেয়ে নিলে মারা যেত। তাই সেই পাত্রের সব দুধ আমি পান করলাম। পুত্রবধূর চোখ আমার উপর পড়ল। সে আমাকে বাজেভাবে মারধর করে। তাতে আমার শরীরের হাড় ভেঙে যায়। আমি অনেক কষ্টে হাঁটছি। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। এই কথা শুনে ষাঁড়টি দুঃখিত হয়ে নিজের গল্প বলতে শুরু করল। ষাঁড়টি বলল, আমি পূর্বজন্মে এই ব্রাহ্মণের পিতা ছিলাম। আজ আমার ছেলে সকলকে অন্ন দিলেন, কিন্তু সে আমাকে ঘাস বা জল কিছুই দেয়নি। এই কারণে আমি খুবই দুঃখিত হয়েছি। তারপর দেবশর্মা বললেন, আমার বাবা মাকে কুকুর ও ষাঁড়ের রূপে দেখে আমার মন খুব খারাপ লাগছে। সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমি কখনো পাপ করিনি। সব সময় ধর্মশাস্ত্র মেনে কাজ করেছি। তারপরেও আমার বাবা মাকে এত কষ্ট কেন সহ্য করতে হয় মুনিবর? সেই জন্যই আজ আমি আপনার কাছে এসেছি। হে মুনিবর, আপনি অনুগ্রহ করে আপনার যোগশক্তি দিয়ে খুঁজে বের করুন এবং আমাকে অনুগ্রহ করে বলুন কি কারণে আমার বাবা মা এমন দুর্দশার মধ্যে পড়েছে এবং তাদের পরিত্রাণের জন্য আমার কি করণীয়, কি পদক্ষেপই বা আমার নেওয়া উচিত। তখন সব কিছু শোনার পর ঋষি বশিষ্ঠ ধ্যান করেন এবং পূর্বজন্মে
ব্রাহ্মণের পিতামাতার কৃতকর্ম দেখেন এবং দেবশর্মাকে বলতে থাকেন। বললেন, হে ব্রাহ্মণ, তোমার বাবা মা গত জন্মে ঘোর পাপ করেছে, সেই পাপের কারণেই আজ এমন দুর্দশায় রয়েছে। দেবশর্মা বললেন, হে মুনিবর, আমার বাবা মায়ের এমন দুর্দশার কারণ আপনি আমাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। তখন ঋষি বশিষ্ঠ বলেন, এই ষাঁড় যে আপনার পিতা, তিনি পূর্বজন্মে কুন্দি নগরের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। একদিন তিনি একাদশীর উপবাসে খাবার খেয়েছিলেন। একাদশীর উপবাসে তিনি কোনো দান করেননি। তার দরজায় আসা গরুগুলোকে তিনি কখনোই খেতে দেয়নি। তিনি তার পূর্বপুরুষদের শ্রাদ্ধও ঠিকমতো করেননি। আপনার পিতা ঋতুস্রাবের সময় আপনার মায়ের সহিত মিলন করিয়াছিলেন। তার এইসব পাপের কারণে তিনি এই জন্মে ষাঁড়ের রূপ পেয়েছেন। এখন আপনার মায়ের কথা শুনুন। আপনার মা ঋতুমতী হওয়া সত্ত্বেও খাবার রান্না করতেন। ঋতুস্রাবের সময় তিনি ঈশ্বরের পূজা করতেন, এমনকি তুলসীতে জলও দিতেন। কিন্তু এটাকে মহাপাপ বলে গণ্য করা হয়। ঋতুস্রাবের সময় একজন মহিলা 3 দিনের জন্য অপবিত্র থাকে। ঋতুস্রাবের সময় নারীর পূজা করা উচিত নয়। একজন মহিলার এই 3 দিনে চুল ধোয়াও উচিত নয়, এতে তার স্বামীর আয়ু কমে যায়। এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু আরও বললেন, মাসিকের সময় গাছপালা স্পর্শ করাও উচিত নয়। এছাড়া ঋতুমতী মহিলার সহবাসে লিপ্ত হওয়া উচিত নয়। যে পুরুষ ঋতুমতী মহিলার সাথে মিলন করে সে ব্রহ্মহত্যের পাপ করে। এমনকি যে ব্যক্তি মাসিকের সময় নারীর শরীর স্পর্শ করে সেও পাপ করে থাকেন, কারণ ব্রহ্মহত্যের পাপ ঋতুমতী নারীর দেহে 3 দিন অবস্থান করে থাকে এবং চতুর্থ দিনে স্নান করলেই তিনি শুদ্ধ হয়ে যান। একজন ঋতুমতী মহিলার চতুর্থ দিনে স্নান করে স্বামী ছাড়া অন্য কারোর মুখ প্রথমে দেখা উচিত নয়। যদি স্বামী কাছে না থাকে তাহলে সূর্যদেবের দর্শন করতে হবে। এরপর ঋষি বশিষ্ঠ বলেন, এইসব পাপের কারণে তোমার বাবা ষাঁড় হয়ে জন্মেছে আর মা কুকুর হয়ে। তখন দেবশর্মা বললেন, হে মুনিবর, এখন আপনি আমায় আমার পিতামাতার মুক্তির জন্য সমাধান বলুন। তখন ঋষি বললেন, হে ব্রাহ্মণ, যে কোনো অমাবস্যার দিনে আপনার শ্রাদ্ধ ও তর্পণ করা উচিত, গরুর সেবা করা উচিত এবং পিতামাতার মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। বন্ধুরা, ভগবান শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মী দেবীকে এই গল্পটি বলার পর বললেন, হে দেবী, ঋতুস্রাব হওয়া মহিলার কোন কাজগুলি করা উচিত নয় সে সম্পর্কে আমি আপনাকে বললাম। এখন জেনে নিন কেন একজন মহিলাকে ঋতুস্রাবের মধ্য দিয়ে যেতে হয়। সত্যযুগে বত্রাসুর নামে এক রাক্ষস ছিল। রাক্ষস হওয়ার কারণে তার স্বভাব খুব উগ্র ছিল এবং সে সর্বদা যুদ্ধ করতে ভালোবাসত। একদিন বত্রাসুর সহ সমস্ত রাক্ষস স্বর্গ আক্রমণ শুরু করে। সেই অসুরদের খুব শক্তিশালী অস্ত্র ছিল, যা দেবতারা মোকাবিলা করতে না পেরে ব্রহ্মদেবের কাছে পালিয়ে যায়। তখন ব্রহ্মদেব তাদের অসুরদের পরাজিত করার সমাধান জানিয়ে বললেন, হে দেবগণ, তোমরা এই মুহূর্তে মহর্ষি দধিচির কাছে যাও। তিনি তার শরীরের হাড় থেকে তৈরি অস্ত্র আপনাদের দেবেন। সেই অস্ত্র ব্যবহার করে আপনারা বত্রাসুরকে বধ করতে পারবেন। তারপর সমস্ত দেবতারা মহর্ষি দধিচির আশ্রমে যান এবং তার কাছে প্রার্থনা করে তাকে অস্ত্র প্রদানের জন্য অনুরোধ করেন। তারপর জগতের কল্যাণের জন্য মহর্ষি দধিচি তার দেহের অস্থি থেকে অস্ত্র তৈরি করেন। তার মধ্যে একটি বজ্র নামক অস্ত্র দেবরাজ ইন্দ্র গ্রহণ করেন। এরপর সমস্ত দেবতারা বত্রাসুরের সাথে যুদ্ধ করতে বের হন।
দেবতা এবং অসুরদের মধ্যে ভয়ানক যুদ্ধ সংগঠিত হয়। সমস্ত দেবতারা রাক্ষসদের সাথে লড়াই করার জন্য আকাশে জড়ো হয় এবং আক্রমণ শুরু করে। অগ্নিদেব আগুনের আঘাতে অসুরদের পোড়াতে শুরু করেন। আগুনের প্রভাবে অসুরদের প্রতিটি অঙ্গ জ্বলতে থাকে। তারপর বরুণদেব বৃষ্টির জলে রাক্ষসদের ডুবিয়ে দেন, যার ফলে রাক্ষসরা চিৎকার করতে থাকে। এইভাবে কয়েকদিন ধরে অসুর ও দেবতাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে। অবশেষে দেবরাজ ইন্দ্র ও বত্রাসুর মুখোমুখি হয়। উভয়ের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় এবং তারপর দেবরাজ ইন্দ্র তার বজ্রের আঘাতে বত্রাসুরকে হত্যা করেন। বত্রাসুর মারা যাওয়ার সাথে সাথে ব্রহ্মাহত্য তার দেহ থেকে বেরিয়ে এসে দেবরাজ ইন্দ্রকে তাড়া করতে থাকে। তারপর সেই ব্রহ্মহত্য ইন্দ্রের দেহে প্রবেশ করে, যার কারণে ইন্দ্রদেব ব্রহ্মহত্যের পাপ করেন। এরপর দেবরাজ ইন্দ্র ব্রহ্মদেবের কাছে যান এবং ব্রহ্মহত্য থেকে মুক্তি চান। তখন ব্রহ্মদেব ইন্দ্রের দেহ থেকে ব্রহ্মহত্য বের করে দেওয়ার নির্দেশ দেন। ব্রহ্মহত্য ইন্দ্রের দেহ থেকে বেরিয়ে এসে ব্রহ্মদেবকে বলতে থাকেন, হে পরমপিতা, এতদিন আমি বত্রাসুরের দেহে বাস করছিলাম, কারণ তিনি বহু ব্রহ্মহত্য করেছেন। ইন্দ্রদেব তাকে হত্যা করলে আমি ব্রহ্মদেবের দেহে বাস করতে এসেছি। এখন দয়া করে আমাকে একটা উপযুক্ত জায়গা দিন, যেখানে আমি থাকতে পারি। তখন ব্রহ্মদেব বলেন, আমি অবশ্যই তোমাকে সঠিক জায়গা দেব। এই বলে ব্রহ্মদেব ব্রহ্মহত্যকে 4 ভাগে ভাগ করে বললেন, হে ব্রহ্মহত্য, তোমার প্রথম ভাগ আগুনের মধ্যে থাকবে। যে আগুনে আহুতি দেয় না, আপনি তার দেহে প্রবেশ করবেন। আপনার দ্বিতীয় ভাগ থাকবে জলে। যে জলে থুতু ফেলবে বা প্রস্রাব করবে, আপনি তার শরীরে প্রবেশ করবেন। তারপর তৃতীয় ভাগ থাকবে গাছপালার ভেতরে। যে ব্যক্তি বিনা কারণে গাছ কাটবে, সেও ব্রহ্মহত্যের পাপে দোষী হবে। এরপর ব্রহ্মদেব অপ্সরাদের ডেকে বললেন, হে অপ্সরারা, এই ব্রহ্মহত্যের চতুর্থ ভাগ আপনাদের গ্রহণ করা উচিত। অপ্সরারা বলতে লাগলেন, হে প্রভু, আপনার আজ্ঞা হলে আমরা গ্রহণ করতে প্রস্তুত, তবে দয়া করে এর থেকে পরিত্রাণ পেতে আমাদের কিছু সমাধান বলুন। তখন ব্রহ্মদেব বলতে লাগলেন, হে অপ্সরাগণ, যে পুরুষ ঋতুমতী নারীর সাথে মিলন করবে, সে এই ব্রহ্মহত্যের পাপ করবে। এইভাবে ব্রহ্মহত্যের 4টি অংশ, একটি আগুনে, অন্যটি জলে, তৃতীয়টি গাছে, চতুর্থটি মহিলার মধ্যে প্রবেশ করেছিল। ব্রহ্মহত্যের এই ভাগের কারণে নারীদের ঋতুস্রাব হয়। পুরুষ ঋতুস্রাবের সময় কোনো নারীকে স্পর্শ করলে বা মিলন করলে সে ব্রহ্মহত্যের পাপ করে। এরপর ভগবান শ্রীবিষ্ণু বললেন, হে দেবী, আশা করি মহিলাদের ঋতুস্রাবের পেছনের গল্প এবং একজন ঋতুবতী মহিলার কি কি করা উচিত আর উচিত নয় তার উত্তর আপনি পেয়ে গেছেন। তখন মা লক্ষ্মী বললেন, হে প্রভু, আজ আপনি আমাকে খুব গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এমন কোনো মহিলার ঘরে প্রবেশ করব না যে ঋতুস্রাবের সময় পূজা করবে বা তার স্বামীর সাথে সম্পর্ক রাখে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, ঋতুস্রাবের সময় মহিলাদের এই কাজগুলো কখনোই করা উচিত নয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না, জয় শ্রী হরি বিষ্ণুর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।